এটা এমন একটা ঘটনা ঘটেছে, সাধারণ মানুষকে যদি প্রশ্ন ছড়ায় না, তারা এটাকে দুহাত তুলে সমর্থন করে। কেননা আমরা গত 15 বছরের যে ইতিহাসটা পশ্চিমবাংলায় দেখেছি, তাতে মানুষ একটা রাস্তা খুঁজবে। কিন্তু এইটা আমাদের মনে রাখতে হবে যে দেশে যখন একটা সংবিধান আছে, একটা গণতন্ত্র আছে, নির্বাচিত সরকার আছে, মানুষ ভোট দেয়, আইনের শাসন আছে, কোর্ট কাছারি এসব আছে, সেখানে বিনা প্রমাণে কাউকে এরকম ভাবে এনকাউন্টার সত্যিকারের সে যদি বন্দুক ছিনিয়ে নেয়, তারপর তাকে পুলিশের প্রাণ বাঁচানোর জন্য যদি তাকে হত্যা করতে হয়, এটা ঠিক আছে, কারণ এরকম ঘটনা ভারতবর্ষ আগেও ঘটেছে। কিন্তু এটা রিপোর্ট আমরা পাচ্ছি, অর্থাৎ যেভাবে গুলিটা শরীরের উপর দিয়ে ঢুকে শরীরের নিচে দিয়ে বেরিয়েছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা হাইট থেকে তাকে গুলি করা হয়েছে, এবং যে গুলিটা একটা মানুষ আক্রমণ করছে অথবা পালাচ্ছে, এই রকম অবস্থায় তাকে গুলিটা করা হয়নি প্রাথমিকভাবে, অন্তত মনে হচ্ছে। ফলে এই যে জিনিসগুলো, মানে এরপরে যেটা হবে যে কোনো পুলিশের যদি কারোর দিকে রাগ থাকে, তাকে নিয়ে গিয়ে এরকম ভাবে এনকাউন্টার গুলি। আর একটা কথা যে এই মানুষটাকে আমরা দেখেছি অনেক কিছু বলছিল, তার হয়তো সব বলা শেষ হয়নি, যে আরো অনেকের নাম বলতো, আরো অনেক ঘটনা সে বলতে পারতো, তার বলতে পারবে না। ফলে একটা গণতান্ত্রিক দেশে এই ব্যবস্থা, একটা মানুষ স্বাভাবিক মানে রিয়াকশনে হয়তো বলতে পারে ভালো হয়েছে, তো ঠান্ডা মাথায় যদি চিন্তা করা যায়, এটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর দিনের কথা শুনছি। এটা কেন ভবিষ্যতে আর না হয়। আর বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কাছে আবেদন থাকবে যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তারা যে কাণ্ডটা করছে, এটা মনে রাখতে হবে পশ্চিমবাংলায় এই জিনিস হয় না। পশ্চিমবাংলায় যারা এই হোমদার রাজনীতি সুস্থে গেছে, তারা কিন্তু রাজনীতির পরিসর থেকে অনেকটা বেড়েছে। বারুইপুর কাণ্ডে আমরা দেখেছিলাম যে খুবই সাধারণ গ্রামের মানুষ ওরাকে ভিড়িয়ে মেরে দিয়েছিল। মুখ্যমন্ত্রী তার পরিবারকে একটা চাকরি এবং 25 লক্ষ টাকা দিলেন। এই যে যেভাবে নির্দোষ তিনি প্রমাণিত না হওয়ার আগেই তাকে নির্দোষ বলে দেওয়া হলো, কি বলবেন এই বিষয়ে? এখন এখানে ব্যাপার হচ্ছে যে তাহলে ওই একই কথা বলতে হয় যে ধর্মীয় রাজনীতির, মানে যখন একটি সংখ্যালঘু মহিলার মহিলা তো বলা যায় না, সংখ্যালঘু বাচ্চা তার উপর যখন আক্রমণ হলো, তার এই পরিণতি হলো, তখন ভারতীয় জনতা পার্টির কাছে এটা একটা আশীর্বাদের মতো যে সেখানকার কিছু সংখ্যালঘু মানুষ এমন একজনকে পিটিয়ে মারল যার নামটা সংখ্যালঘু না। অর্থাৎ একটা কাউন্টার ন্যারেটিভ তারা একটা তৈরি করার সুযোগ পেল। আর ভারতীয় জনতা পার্টির ইতিহাস আমরা জানি, তাদের রাজনীতি আমরা জানি, তাদের সমাজনীতি আমরা জানি, তারা এই জিনিসটাকে ক্যাশ করার জন্য এই লেভেল অবধি গেল। মানুষটা এখনো পর্যন্ত প্রমাণ হলো না যে সে দোষী না নির্দোষ, কিন্তু সরকারের দিক থেকে তাকে যা যা কম্পেনসেশন দেবার তাকে দেওয়া হচ্ছে। সে যদি নির্দোষ হয় তাকে 100 বার দেওয়া হবে, কিন্তু সে নির্দোষ করে হলো এখনো পর্যন্ত অন্তত যুক্তিগ্রাহ্য কোনো প্রমাণ আমরা পাই। বর্তমানে যারা সরকারে আছেন তারা ক্ষমতায় আসার আগে বারংবার বলেছিলেন যে আমরা হিন্দুদের সরকার, আমরা শুধুমাত্র হিন্দুদের ভোটে দিতে হয়েছি। দেখা গেল যে রাম মন্দিরে অযোধ্যায় যেভাবে চুরি হলো, কি পরিবার এসেছে? এটাই তো সবচেয়ে লজ্জা। রাম মন্দিরে দেখুন, একটা কথা আছে যে মন্দিরটা হয়েছিল কিন্তু হিন্দুদের চেয়েছিল বলে, হিন্দুদের অনেক দিন ধরে কয়েকশো বছরের আন্দোলন ছিল, কিন্তু আলটিমেটলি হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টের নোটিশ, কোনো দলের ইচ্ছার জন্য এটা হয়নি। কিন্তু সেই মন্দির আমরা দেখলাম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, প্রাণ প্রতিষ্ঠা করলেন মুখ্যমন্ত্রী। যারা সংখ্যাগুরু হিন্দু সমাজের অংশ, তারা আমরা জানি আমাদের সমাজে শঙ্করাচার্যদের হচ্ছে সবচেয়ে বড় অনুষ্ঠান, তাদেরকে সরিয়ে রেখে নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করে দিলেন। তিনি প্রধানমন্ত্রী হবার এই যে প্রশাসনিক সুযোগটা তিনি গ্রহণ করলেন, এটাই তো আমি বলবো যে হিন্দুত্বের বিরুদ্ধে সবচেয়ে বড় কোনো অপরাধ তিনি করেছেন। এটা আমার মনে হয় না যে বিজেপির বাইরে যে হিন্দু আছে তারা এটাকে সমর্থন করতে পারবে। আর টাকা চুরি একদিনের ব্যাপার নয়, 2-3 বছর ধরে জিনিসটা চলছে। সিসিটিভিতে অনেক দিন ধরে দেখা যাচ্ছে। সোনার বই যেটা দেওয়া হয়েছিল সেটার কোনো খোঁজ নেই। এরপরেও আর একটা এখনো সামনে আসেনি, সেটা হচ্ছে বদ্রীনাথের মন্দিরও একই অভিযোগ উঠে আসছে, সেটা হয়তো আগামী দিনে আমরা দেখতে পাবো। তো এটাই হচ্ছে ঘটনা, যে হিন্দু খাতরে মে হ্যাঁ, এত কয়েকশো বছরের মুসলমান রাজত্বে হিন্দু খাতরে থাকেনি, 200 বছরের ইংরেজদের রাজত্বে হিন্দু খাতরে থাকেনি,
60 বছর 70 বছরের অবিজেপি শাসিত অবিজেপি দলগুলোর ক্ষমতার থাকাকালীন হিন্দুরা কাত্রমে থাকেনি। ভারতীয় জনতা পার্টি আসার মানে হিন্দুরা কাত্রমে, কেননা এরা হিন্দুত্বকে প্রমোট করতে চায়, হিন্দু সংস্কৃতিকে নয়। আমরা হিন্দু সংস্কৃতির অংশ, আমরা হিন্দুত্ববাদী নই।